এই রেসিপিটি এতটাই ক্রিস্পি আর এতটাই মুচমুচে মনে হচ্ছে কয়েকটা শুকনো কাঁঠালের পাতা প্লেটের উপরে পড়ে আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়ানের রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম রমজানের আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে পুঁইশাক পাতার চপ অথবা পাকোড়া। আর এর জন্য আমি এখানে কতগুলো পুঁইশাকের পাতা নিয়ে নিয়েছি, আর এগুলো কিন্তু একদম ফ্রেশ আর টাটকা আমাদের গাছের নিজেদের। তো এগুলোকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এর উপরে একটু লবণ ছিটিয়ে আমি এগুলোকে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব, যাতে করে পাতাটা একটু নরম হয়ে যায়। অন্যদিকে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি বেসন, দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ বাটা, একটু আদা রসুন বাটা, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া। এবার দিয়ে দেবো হালকা একটু জিরা বাটা, দিয়ে আমি এই সবগুলো মিশ্রণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। তো মেশানো হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু পানি, দিয়ে আমি এটাকে সুন্দর করে মেখে একটি পেস্ট তৈরি করে নেব। তো দেখেন আমার কিন্তু সুন্দরভাবে মাখা হয়ে গেছে। দেখেন একদম পাতলা হয়নি, আবার একদম ঘনও হয়নি। আমি সুন্দর করে এটাকে মেখে নিয়েছি। এবার আমি যেটা করব সেটা হচ্ছে কড়াইটা চুলায় বসিয়ে আমি সুন্দর করে গরম করে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটাও ভালো করে গরম করে নিতে হবে। এবার একটা পাতা আমি নিয়ে সুন্দর করে বেসনের ভিতরে চুবিয়ে নিচ্ছি ওলট পালট করে, এপাশ ওপাশ দুপাশের জন্য বেসনটা ভালোভাবে লেগে যায়। তো দেখেন আমি কিন্তু সুন্দরভাবে এটাকে মেখে নিয়েছি। এবার আমি তেলের ভিতরে ছেড়ে দিলাম। এভাবে আরেকটাও আমি সুন্দরভাবে মেখে আবারও তেলের ভিতরে ছেড়ে দিলাম। এভাবে আমি 3-4টা করে সুন্দর করে আমি ভেজে নিব। তো দেখেন আমি কিন্তু সুন্দরভাবে এটাকে ভেজে নিয়েছি, একদম মুচমুচে আর একদম ক্রিস্পি করে এটাকে ভেজে নিয়েছি। দেখে মনে হচ্ছে যেন একদম শুকনো কয়েকটা কাঁঠালের পাতা আমার প্লেটের উপরে পড়ে আছে। তো দেখেন কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর এতটাই ক্রিস্পি হয়েছে, ভিতরে যে আমি পাতাটা দিয়েছি পাতাটা পর্যন্ত মুচমুচে হয়ে গেছে। তো এভাবে কিন্তু আমি সবগুলো পাতা একবারে ভেজে নিয়েছি। এই রেসিপিটি বানাতে যতটা না সহজ, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার। তো এভাবেই কিন্তু দেখেন আমি সবগুলো পাতা একবারে ভেজে নিয়েছি। আপনারা অবশ্যই এই রেসিপিটি একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখুন যে কতটা টেস্টি এবং কতটা মজার রেসিপি। একদম ঝটপট মজাদার পুঁইশাক পাতার পাকোড়া অথবা চপ, যে যেটাই বলেন না কেন। তো দেখেন কতটা মুচমুচে হয়েছে এবং কতটা ক্রিস্পি, দেখলেই যেন লোভ লেগে যাচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি খাই। তো এভাবেই কিন্তু আমি সবগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি। অন্যদিকে আমি পেঁয়াজু বানাবো, তার জন্য আমি ডালটাকে সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমি এগুলো দিয়ে পেঁয়াজু ভেজে নিব। আপনারা যদি আজকের এই রেসিপিগুলো সহজভাবে পেতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। অথবা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে একটি লাইক অথবা ফলো দিয়ে রাখবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।